হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর 8 নম্বর থেকে অঙ্কগুলো করাবো। দেখো এবার 8 নম্বর অঙ্কটা কি বলেছে, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। এখানে আমাদেরকে ভাগ পদ্ধতিতে গসাগু করতে হবে। তাহলে 1 নম্বরটা কী দেওয়া আছে, 28, 35 সালে। এই নম্বরটা আমি টুকে নেব, 35। ভাগ পদ্ধতিতে যেহেতু আমাকে বলেছে, তাহলে কি ভাগ পদ্ধতিতে করার জন্য কী করতে হবে, ছোটোটা দিয়ে সবসময় বড়োটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে, 28 থেকে 28, 15 থেকে 8 বাদ দিলে 7, 7 দিয়ে আমি আবার 28 ভাগ করবো, 7 4 28। তাহলে আমাদের গসাগুটা কত হচ্ছে, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 7। ঠিক আছে, এবার এখানে মনে হয় বি নম্বরটা করবো। বি নম্বর করে দেওয়া আছে 54, 72। তাহলে এখানে 54 দিয়ে 72কে ভাগ করবো, 54 একে 54, 12 থেকে 4 বাদ দিলে 8, আসলে এখানে 7 থেকে 6 বাদ দিলে 18, 18 দিয়ে 54কে ভাগ করবো, 18 3 54। তাহলে গসাগুটা এখানে কত হচ্ছে, তাহলে ওতে গসাগু হচ্ছে নির্ণয় গসাগু 18 হয়ে গেল আমার বি নম্বর। তো কীরকমভাবে সি নম্বরটা করবো, সি নম্বর কত দেওয়া আছে, 27, 63। তাহলে দেখো 27, 63, তাহলে 27 দিয়ে নম্বরটা দেখো 27 2 54, তাহলে 13 থেকে 4 বাদ দিলে 9, এতে আসলে এখানে 0 হয়ে যাবে এটা। তাহলে এবার 9 দিয়ে আমি আবার 27কে দেবো, 27কে ভাগ করবো, তাহলে 9 3 27। তাহলে নির্ণয় গসাগু কত হচ্ছে আমার, তো নির্ণয় গসাগু হচ্ছে আমার 9 হয়ে গেল সি নম্বর। তো কীরকমভাবে ডি নম্বর করবো, ডি নম্বর কত দেওয়া আছে, ডি নম্বরে আছে আমার 25, 35, 45। তাহলে দেখো এখানে 25, 35, 45। তাহলে প্রথমে আমি ছোটোটা দিয়ে ভাগ করবো, 25 দিয়ে 35কে, তাহলে 25 একে 25, এটা 0 1 10, 10 দিয়ে আমি আবার 25কে ভাগ করবো, 10 2 20, 5 দিয়ে আবার 10কে ভাগ করবো, 5 2 10। এখানে আমি 5 পেয়ে গেলাম, 5 দিয়ে আমি আবার 45কে ভাগ করবো, 5 9 45। তাহলে নির্ণয় গসাগু আমার কত হচ্ছে, এখানে গসাগু হচ্ছে 5 হয়ে গেল। ভাবে আমি ই নম্বর অঙ্কটা করবো। দেখো ই নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, ই নম্বর অঙ্কটা এখানে করে নিব। আমি 48 দিয়ে ভাগ করব 72কে, 48 দিয়ে 96 হয়ে যাচ্ছে, তাহলে 48 একে 48, তো 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে আসলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 24, 24 দিয়ে আবার 48 ভাগ করবো, 24 2 48 হয়ে গেল। আমি আবার 24 দিয়ে 96কে ভাগ করবো, 24 4 হবে 96 হয়ে গেল। তাহলে নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু হচ্ছে 24 হয়ে গেল আমার 8-এর অঙ্ক। এবার আমি 9-এরটা করবো। দেখো 9-এর কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে হবে। তাহলে এখানে প্রথম কার্ডটা দেওয়া আছে আমার 25, 80। 9-এর তাহলে দেখো 25-এর উৎপাদক বিশ্লেষণ করছি আমি এখানে, 5 5 25, আর 80কে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে, 2 দিয়ে দিলে 40, আবার 2 দিয়ে 40কে দিলে 20, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, 2 5 10। তাহলে 25-এর উৎপাদক কী হচ্ছে, 5 গুণ 5, আর 80-র উৎপাদক কী হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এখানে কী মিলছে, 5 5 মিলে যাচ্ছে। তাহলে অতএব নির্ণয় লসাগু
উৎপাদকের সাহায্যে লসাগু বের করার নিয়ম কী হচ্ছে, সাধারণ উৎপাদক যেটা থাকবে সেটা তো দিতেই হবে আমাদের। সাধারণ উৎপাদক হচ্ছে 5, আর বাকি উৎপাদকগুলো দিতে হবে আমাকে। তাহলে এখানে একটা 5 আছে আর 4টা 2, 1 2 3 4। তাহলে গুণগুলো কত হবে, 5 5 25, 25 2 50, 50 50 2 100, 100 4 400। তাহলে নির্ণয় লসাগুটা হয়ে যাচ্ছে এখানে 400। ঠিক আছে, একই রকমভাবে বি নাম্বারটা আমরা করবো। বি নাম্বারটা দেখো 36 আর 39, তো 36-এর উৎপাদক প্রথমে বের করবো। 2 দিয়ে 36কে ভাগ করলে 18, 2 দিয়ে 18 ভাগ করলে 9, আর হবে 3 3 9। হ্যাঁ, 39 কত দিয়ে যাবে, 3 13 39। তাহলে এখানে 36-এর উৎপাদক হচ্ছে কত, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 39-এর উৎপাদক হচ্ছে 3 গুণ 13। তাহলে নির্ণয় লসাগু কত হবে, নির্ণয় লসাগু কত হবে, এখানে সাধারণ উৎপাদক কত হচ্ছে 3, বাকি উৎপাদকগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। 2 গুণ 2 গুণ 3 গুণ 13, কত হচ্ছে 3 2 6, 6 2 12, 12 3 36, 36 আর 13 গুণ করে, তাহলে এখানে হয়ে গেল আমাদের গুণ করে 468। তাহলে এখানে লসাগুটা 468 হয়ে যাচ্ছে। একই রকমভাবে সি নম্বর অঙ্কটা করে নেব। দেখো এখানে 32-এর উৎপাদক কী কী হবে, 2 16, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 2 দিয়ে 8 ভাগ করলে 4, 2 দিয়ে 4 ভাগ করলে 2। 56 দেখি, 2 দিয়ে ভাগ করলে 28, 2 দিয়ে 28 ভাগ করলে 14, 2 দিয়ে 14কে ভাগ করলে 7। তাহলে 32-এর উৎপাদক কী কী হচ্ছে আমার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর 56-এর উৎপাদক কী হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে আমার লসাগু কত হবে, নির্ণয় লসাগু কত হচ্ছে, 3টা 2 মিলে যাচ্ছে আমার। তাহলে 3টা 2 আমি কোথায় বসিয়ে নিচ্ছি। বাকি কি থাকছে, এখানে 2টা 2, আর এখানে থাকছে একটা 7। তাহলে গুণগুলো কত হবে, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 সাথে কত হবে, 32 সাথে আমি গুণ করে নেব, এটা হবে 224। হয়ে গেল আমার সি নম্বর অঙ্ক। একই রকমভাবে আমি ডি নাম্বারটা করে নেব। দেখো এখানে 36-এর উৎপাদক কী হবে, 36-এর উৎপাদক 2 দিয়ে ভাগ করলে 18, 2 9 18, 3 3 9। এবার 48-এর উৎপাদক বের করবো। 2 দিয়ে 48 ভাগ করলে 24, 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 2 6 12, 2 3 6। এইভাবে 72-এর উৎপাদক বের করবো। 2 দিয়ে ভাগ করলে 36, আবার 2 দিয়ে 36কে ভাগ করলে 18, 2 9 18, 3 3 9। তাহলে 36-এর উৎপাদক কী কী হচ্ছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 48-এর উৎপাদক কী হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এবার 72-এর উৎপাদক কী হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে লসাগুটা কত হচ্ছে, দেখো এখন সাধারণ উৎপাদক কী কী আছে, দেখো 2টা 2 সবটাকে মিলছে। তাহলে আমি প্রথমে 2টা 2 লিখে দিচ্ছি, 2 গুণ 2। এবার দেখো একটা 3 মিলছে সবটাতে, তাহলে একটা 3 দিয়ে দিলাম। বাকি এখানে কী কী পড়ে থাকছে, এখানে একটা 3 থাকছে, এখানে 2টো 2 আছে, আবার এখানে একটা 2 আর একটা 3। এখানে লসাগুটা কত হবে, 2 দিয়ে 4, 4 থেকে 12, 12 থেকে 36, 36 দিয়ে 72, 72 দিয়ে 144, 144 দিয়ে 288, 288 3 যদি আমি গুণ করি তাহলে গুণ করে পাবো 864। এটা হলো আমাদের ডি নাম্বার। ই নাম্বার আর এফ নাম্বারটা আমি করাচ্ছি না, একই রকমভাবে তোমরা নিজেরা করে নেবে। দেখো আমি 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর কী বলেছি, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। পরস্পর মৌলিক কোনটা আমি তো আগেই বলে দিয়েছিলাম, আগে অঙ্কগুলো যখন করাচ্ছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে পরস্পর মৌলিক হচ্ছে সেই সংখ্যা জোড়া, যেই সংখ্যা জোড়ার গসাগু হচ্ছে 1 হবে। গসাগু যখন 1 হবে তখন সেটা হচ্ছে সংখ্যা জোড়ার গসাগু যখন 1 হবে তখন সেই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা। তো এখানে এই নম্বরটা দেওয়া আছে আমার কত, 47 আর 23। এদের গসাগুটা আমি দেখবো। দেখো এখানে 1 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাবে না দুটোকে। দেখো এখানে
এখানে হচ্ছে 47 আর হচ্ছে 23। তাহলে নির্ণয় গসাগু কত হচ্ছে? গসাগু 1 হচ্ছে। অতএব পরস্পর মৌলিক, এরা হয়ে যাচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এটা আমার বি নাম্বারটা করবো। বি নাম্বারটা দেখো 25 আর 9 আছে, এটাকেও দেখো 1 দিয়ে যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারছি না। তাহলে গসাগুটা এখানে কত হচ্ছে? গসাগু হচ্ছে আমাদের 1। তাহলে এরাও পরস্পর মৌলিক হবে, পরস্পর মৌলিক। সি নাম্বারটা দেখো, এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে। 7 7 49, 7 5 35। তো এখানে গসাগুটা কত হচ্ছে? গসাগু হয়ে যাচ্ছে 7। এখানে কিন্তু গসাগুটা আর 1 হচ্ছে না, গসাগু আমরা 7 পেয়েছি, তাহলে এটা পরস্পর মৌলিক হবে না। প্রথমে পরস্পর মৌলিক নয়। মৌলিক নয়। ডি নাম্বারটা দেখো, এটা যদি আমি প্রথমে 2 দিয়ে দিই 18 হবে, এটা হবে 27। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 6, 3 দিয়ে 9। এখানে গসাগুটা কত হচ্ছে দেখো, 2 গুণ 3 গুণ 3। তাহলে গসাগু হচ্ছে আমার 3 দিয়ে 6, 6 3 18। গসাগু 18 হচ্ছে, তাহলে এরাও পরস্পর মৌলিক নয়। প্রথমে পরস্পর মৌলিক নয়। হয়ে গেল আমাদের। দেখো এবার 11গুলো করবো আমরা। 11গুলো কি বলেছে? সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিজের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করে। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে বলেছে। তাহলে দেখো এখানে টুকে নিয়েছি আমি, এটাকে প্রথমে আমি 3 দিয়ে দেবো। 3 11 33, এটাকে দিলে হবে 3 4 12, 3 4 12। আবার এটাকে আমি কত দিয়ে দিতে পারবো? 11 দিয়ে। 11 একে 11, 11 4 44। তাহলে তো নির্ণয় গসাগু আমাদের কত হবে? গসাগু ইকুয়াল টু 3 গুণ 11 মানে হচ্ছে 33, এবং গসাগুটা কত হবে? 3 গুণ 11 গুণ হচ্ছে 4। তাহলে 11 3 33, 33 4, 3 4 12, 2 হাত থাকলো 1, 3 4 12, 1 13, 132। হয়ে গেল আমাদের এই নাম্বার। দেখো বি নাম্বারটা আমি এখানে টুকে নিয়েছি। বি নাম্বারটা 3 দিয়ে দিব আমি এখানে, 3 3 90। এটা হবে 3 4 12, 3 8 24। আবার আমি 3 দিয়ে দেবো, 3 10 30, 3 16 48। আবার আমি 2 দিয়ে দেবো, 2 5 10, 2 8 16। দেখো এখানে তাহলে তো নির্ণয় গসাগু কত হবে আমাদের? নির্ণয় গসাগু ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 2। তাহলে 3 থেকে 9, 9 দিয়ে 18 গসাগু হয়ে গেলে। এবং লসাগুটা কত হবে? 3 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 8। তাহলে কত হবে? এটা 3 থেকে 9, 9 দিয়ে 18, 18 5 90, 90 আর গুণ করলে হবে 720। তাহলে আমাদের বি নাম্বার। সি নাম্বারটা দেখো এখানে, এটা 2 দিয়ে দিব, 2 16 32, 2 20 40, 2 36 72। আবার 2 দিয়ে দেবো, 2 8 16, 2 10 20, 2 18 36। আবার 2 দিয়ে দেবো, 2 4 8, 2 5 10, 2 9 18। হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় গসাগু তাহলে আমাদের কত হবে? 2 গুণ 2 গুণ 2 হবে 2 দিয়ে 4, 4 2 হচ্ছে 8। এবং লসাগুটা কত হবে? এবং লসাগু ইকুয়ালটা হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9। এর কত হবে? এটা 2 দিয়ে 4, 4 2 8, 8 4 12, 12 5 60, 60 9 হচ্ছে 540। নম্বর অঙ্কটা করে নেবে নিজেরা। 12 নম্বরটা দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। সবচেয়ে ছোট সংখ্যা এমন একটা সংখ্যা খুঁজতে হবে যে সংখ্যাটা এই 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে একমাত্র এদের লসাগুটাই আমরা পাবো যেটা এই 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে এই লসাগুটা বের করে নেব। তাহলে 18, 24, 42 লসাগু বের করে নেব আমরা।
2 9 18, 2 12 24, তাহলে 2 দিয়ে এটা ভাগ করলে হবে 21। তাহলে এটা হবে 3 দিয়ে যদি আমি, তাহলে 3 3 9, 3 4 12, 3 7 21। তাহলে এদের লসাগুটা কত হবে? লসাগুটা কত হবে দেখো, 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। তো লসাগু 3 2 6, 6 3 18, 18 4 72, 72 সাথে হবে আমাদের 7 2 14 4 হাতে থাকলো 1, 7 7 49, 50, তাহলে 504। তাহলে 504 হলো সবচেয়ে ছোট সংখ্যা, যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। 13 নম্বর অঙ্কটা দেখবে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের একমাত্র এদের গসাগুটাই হবে, যেটা সবচেয়ে বড় সংখ্যা হবে এবং সেই সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করলে এদের কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, এদের গসাগুটা বের করে নিতে হবে, 45 ও 60কে গসাগু বের করে নিতে হবে। 45 60, এটাকে আমি 5 দিয়ে দিব, 5 9 45, 5 12 60, 3 3 9, 3 4 12। তাহলে গসাগুটা কত হচ্ছে এখানে, 5 গুণ 3 হচ্ছে 5 3 15। তাহলে অতএব 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 13 নম্বর। এবার 14 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত হিসাব করি। দেখো এখানে আমরা একটা সূত্র জানি, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব। তাহলে দেখো এখানে 14 নম্বর, দুটি সংখ্যার লসাগু হচ্ছে কত, 252, এবং গসাগু ইকুয়াল টু হচ্ছে কত, 6। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল কত হবে, দুটির গুণফল ইকুয়াল টু হবে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এটা একটা সূত্র, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে এই সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল যদি বের করতে হয় তাহলে আমি এখানে এটা গুণ করে দেবো লসাগু আর গসাগুকে। লসাগু হচ্ছে আমার 252, গসাগু হচ্ছে 6, তাহলে গুণ করে দিচ্ছি। তাহলে এটা কত হবে, 6 2 12, 2 হাতে থাকলো 1, 6 5 30, 31 1 হাতে থাকলো 3, 6 2 12 আর এটা হচ্ছে 13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকে তাহলে তুমি বন্ধই থাকলো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।